তুমি সবার প্রিয় কখনোই হতে পারবে না, কারণ তুমি মানুষ, তুমি টাকা নও। আপনি যখন কাউকে ঠকানোর পরিকল্পনা করছেন, ঠিক তখন আপনাকে ঠকানোর জন্য পৃথিবীতে কেউ না কেউ জন্ম নিচ্ছে। এইটাই নিয়তি। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একবার চোখ বন্ধ করে নিজের মনকে জিজ্ঞাসা করো, কারণ মুখ মিথ্যা বললেও মন কখনো মিথ্যা বলে না। নিজে থেকে কথা বলা একবার বন্ধ করে দেখো, দেখবে অনেক আপনজন পর হয়ে যাবে। আসলে কেউই আপন নয়। বেঁচে থাকতে মূল্যায়ন হয় না, আর মরে গেলে মূল্যায়নের অভাব হয় না। মরার পর লোকে বলে, লোকটা খুবই ভালো ছিল, ওনার মতো মানুষই হয় না। তার মৃত্যুতে অপূরণীয় ক্ষতি হয়ে গেল। একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে হারালাম, ওনার স্থান কেউ পূরণ করতে পারবে না। এই ক্ষতি পূরণ হবে কিনা সন্দেহ, তাকে কখনো ভুলতে পারবো না। ধৈর্য কখনো মানুষকে ঠকায় না, ধৈর্য মানুষকে অনেক কিছু শেখায় এবং উত্তম সময়ে শ্রেষ্ঠ উপহার দেয়। এক ব্যক্তি তার বাড়ির পেছনের প্রশস্ত গলাঘরে তার হাতঘড়ি হারিয়ে ফেললেন। ওটা কোনো সাধারণ ঘড়ি নয়, মৃতা স্ত্রীর রেখে যাওয়া শেষ স্মৃতি। অনেক বছর আগে কোনো এক বিবাহ বার্ষিকীতে স্ত্রী উপহার দিয়েছিল। সারাদিন ভর অনেক খোঁজাখুঁজির পর ক্লান্ত হয়ে লোকটি হাল ছেড়ে দিল। গলাঘরের পাশেই কিছু ছোট বাচ্চা খেলা করছিল। লোকটি ওদের ডেকে ঘড়িটি খুঁজে দিতে সাহায্য করতে বলল। যে পাবে তাকে পুরস্কার দেওয়ার ঘোষণাও দিল। পুরস্কারের কথা শুনে ছোট বাচ্চাগুলো দল বেঁধে গলাঘরের মধ্যে ঢুকে খোঁজাখুঁজি আরম্ভ করে দিল। কিন্তু অনেকক্ষণ খোঁজাখুঁজির পরও বাচ্চাগুলো ব্যর্থ হলো। লোকটি হাল ছেড়ে দিতে যাবে, এমন সময় ছোট্ট একটি ছেলে এসে আরেকবার খোঁজার অনুমতি চাইল। ছেলেটির আন্তরিকতা দেখে লোকটি অনুমতি দিয়ে দিল। কিছুক্ষণ পর ছেলেটি হাতে ঘড়ি নিয়ে গলাঘর থেকে বেরিয়ে এলো। সাধের ঘড়িটি হাতে পেয়ে লোকটি আনন্দে কেঁদে ফেলল। কিছুক্ষণ পর নিজেকে সামলে লোকটি ছোট বাচ্চাটিকে জিজ্ঞাসা করল, সবাই যেখানে ব্যর্থ হয়েছে সেখানে ও কিভাবে এত অল্প সময়ের মধ্যে সফল হলো? ছেলেটি উত্তর দিল, আমি তেমন কিছুই করিনি। গলাঘরে ঢুকে কিছুক্ষণ চুপচাপ বসেছিলাম। কিছুক্ষণ পর সব কিছু নীরব হয়ে গেল। ঘড়িটার টিকটক আওয়াজ শুনে কিছুক্ষণ খুঁজতেই পেয়ে গেলাম। অস্থির এবং অশান্ত মনের চেয়ে স্থির এবং শান্ত মনের ক্ষমতা এবং কার্যকারিতা অনেক বেশি। জীবনের সংকটময় মুহূর্তগুলোতে অশান্ত এবং অস্থির না হয়ে কিছুক্ষণ স্থির হয়ে বসে মনটাকে শান্ত এবং স্থির করুন। সংকট থেকে উত্তরণের জন্য উপায় পেয়ে যাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে 10 গুণে। প্রতিদিন কিছুটা সময় নিজের জন্য রাখুন। এ সময়টা নিরিবিলি থাকুন এবং শান্ত মনে ভবিষ্যৎ পরিকল্পনা এবং বর্তমানের সমস্যাগুলো নিয়ে চিন্তা করুন। ফলাফল দেখে নিজেই অবাক হয়ে যাবেন। যেসব মেয়েরা মোটা হয় তাদের কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। 1. মোটা মেয়েরা মনের দিক থেকে অনেক ভালো হয়। 2. সংসারের ভূমিকা খুব ভালোভাবে পালন করতে পারে। 3. পরিবারের সবাইকে খুব ভালোভাবে মানিয়ে নিতে পারে। 4. এরা খুব সুস্বাদু খাবার বানিয়ে স্বামীর মন জয় করতে পারে।